কম টাকায় ভালো মানের জিনিস কিন্তু আমরা সবাই চাই, কিন্তু সবাই চাইলে তো হবে না। কম টাকায় ভালো মানের জিনিস পাওয়া কিন্তু আসলেই মুশকিল। কিন্তু বাংলাদেশে মিস্টার ডিআইওয়াই, বেস্ট বাই এগুলি যখন আছে তখন কিন্তু অনেক কিছুই ভালো মানের পাওয়া যায় কম বাজেটের মধ্যে। তো আজকের ভিডিওতে আমি মিস্টার ডিআইওয়াইয়ের একটা শপ ট্যুর শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সকালে নাস্তাটা করে নিচ্ছি। দেখা যায় পানি থাকে না বলে কিছু কিছু কাজ এমন আছে পানি ছাড়া কিন্তু করা যায় না। তো সেই কাজগুলো যখন পানি আসে তখনই করে নেওয়ার চেষ্টা করি। তো ডিম যখন নিয়ে এসেছে, তো পানি ছাড়া এই ডিমগুলো ধোয়া কিন্তু একটু কষ্টসাধ্য। তো পানিটা আসার অপেক্ষা করছিলাম, পানি আসার সাথে সাথে ডিমগুলোকে ধুয়ে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে আরহাম বলছিল পিনাট বাটার খাবে, কিন্তু যেই পিনাট বাটারটা আমি কিনে এনেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ও কোনোভাবেই মানছিল না পিনাট বাটার খাবেই। তো বাসায় বাদাম ছিল, তো সেটা দিয়েই আমি ওকে 2 রকমের পিনাট বাটার বানিয়ে দিয়েছি, কারণ এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা করতে হয় না আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি চকলেট পিনাট বাটার করেছি আর নর্মাল যে পিনাট বাটার সেটা করেছি। তা আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আজকে আমিও পিনাট বাটার দিয়ে ব্রেড আর চা খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আরহামের খেলনা কিন্তু শুধু একটা জায়গায় না, অনেক জায়গায় বক্সে বক্সে করে রাখতে হয় প্রত্যেকটা বেডরুমেই। তার জন্য এমন করে একটা বক্স রাখা আছে। আর আরহামের ওষুধের ড্রয়ার এটা। আরহামের বাবা দেখা যায় কি, আরহাম যখন একটু অসুস্থ হয় বা কোনো একটা ওষুধ আনতে বলি, দেখা যায় একসাথে অনেকগুলো ওষুধ নিয়ে আসে, বলে যে কখন কোনটার দরকার লাগে স্টকে রাখে। আর ঠান্ডা, কাশির, তারপরে গ্যাসের সমস্যা তো বাচ্চাদের দেখা যায় প্রায় সময়ই হয়। হুটহাট তখন বাইরে যাওয়াও যায় না, এর জন্য সবসময় আরহামের বাবা একটু বেশি করে ওষুধ এনে রেখে দেয়। তো আমি আরহামের এই ওষুধগুলো সবসময় এই ড্রয়ারটাতেই রেখে দিই। তো ওষুধের মেয়াদ কিন্তু প্রায় অনেক দিন থাকে, এর জন্য একটু বেশি করে নিয়ে আসলেও কিন্তু প্রবলেম হয় না। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। আরহাম আর আরহামের বাবাকে বাবুল্যান্ডে খেলতে দিয়ে এসে আমি চলে এসেছি মিস্টার ডিআইওয়াইয়ে। তো সবাই কিন্তু অ্যাড্রেসটা জানতে চান যে মিরপুরের কোথায় এটা। এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার, আড়ংয়ের ঠিক উল্টো পাশে বাংলাদেশ আই হসপিটাল যেটা আছে তার নিচেই কিন্তু মিস্টার ডিআইওয়াই। আর এর উপরেই কিন্তু বাবুল্যান্ডের ইনডোর প্লেগ্রাউন্ড আছে, সেখানে আরহাম আর আরহামের বাবা আছে। তো আজকে আমি শান্তি মতন একটু ঘুরে ঘুরে মিস্টার ডিআইওয়াই শপটা ভিজিট করব আর কিছু কেনাকাটাও করব। তো এই জারগুলো তো আমি আগেও কিনেছি। এটার একটু ছোট সাইজটা আমি কিনেছিলাম 150 টাকা করে, আর এগুলোর প্রাইস মেবি ছিল 260 টাকা। তো অনেক কিছুর প্রাইসে না ভালো মতন লেখা থাকে না, এর জন্য সব কিছুর প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো যে কোন জিনিসটা আপনারা কোন টাকার ভিতরে কিনতে পারবেন। এই ওয়াটার বোতলটা এত ভালো লেগেছে, 270 টাকার প্রাইসের ভিতরে কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু স্কুলের ব্যাগে বা অফিসে যায় যারা, তারা কিন্তু সুন্দর ক্যারি করতে পারবে। আর এখানে এই ডাস্টবিনগুলো না দেখতে খুব বেশি ভালো লাগছিল। 700 থেকে 800 টাকার ভিতরে এই ডাস্টবিনগুলোর প্রাইস ছিল। আর এই পাশে ছিল ফ্রিজ অর্গানাইজার। ফ্রিজে অনেক সময় দেখা যায় আমরা ভেজিটেবল, ফ্রুটস এই জিনিসগুলো রাখি। তো এখানে এগুলোর প্রাইস ছিল 350 টাকা। তো এই জিনিসগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এত ছোট সাইজের বক্সই 350 টাকা, আমার কাছে এটা অর্থিত মনে হয়নি। তো আরও অনেক প্রাইসের ছিল, কিন্তু ফ্রিজ অর্গানাইজারগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে, কারণ 250 থেকে প্রায় 1000 টাকার মতন ছিল এই ধরনের জিনিসগুলো। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আপনারা টিফিন বক্স পেয়ে যাবেন। তো আমি আরহামের বাবার জন্য একটা লাঞ্চ বক্স খুঁজছিলাম। তো লাঞ্চ বক্স 2টা আছে, তারপর আরেকটা নেয়ার জন্য আমি এসেছিলাম। তো কেমন ধরনের নিব সেটাই খুঁজছিলাম। এখানে কিন্তু টিফিন বক্স বা লাঞ্চ বক্স আপনারা 250 টাকা থেকে 600 টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আর এ ধরনের সুন্দর সুন্দর জিনিসে বাটিতে লাঞ্চ বা টিফিন দিলে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হয়। তো এইগুলো কিন্তু আরহামের বাবার অফিসে দেওয়া যাবে না, এগুলো বাচ্চাদের টিফিন বক্স। তো লাঞ্চ বক্স দেওয়ার জন্য আমি খুঁজছিলাম যে কী ধরনের বক্স নেওয়া যায়। তো বেশিরভাগই টিফিন বক্স আইটেমই ছিল, লাঞ্চ বক্স টাইপের আইটেমগুলো একটু কম ছিল। তো এখানে এই বক্সটা আমার পছন্দ হয়েছিল। তো আমি একটা ব্লগার আপুকে দেখেছিলাম এই বক্সটা ইউজ করে ওনার হাজব্যান্ডের অফিসে লাঞ্চ দেওয়ার জন্য। তো আমার কাছে খুব ভালো লেগেছিল, তো দেখছিলাম নিব কিনা। প্রাইসটা ছিল 400 টাকা, ভিতরে ছোট ছোট 3টা বাটি ছিল। আর উপরে দেখুন স্টোরেজ বক্স, এগুলোর প্রাইস 650 থেকে 900 টাকা এরকম প্রাইসের ভিতরে ছিল, কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। ফ্রিজে আপনারা একসাথে অনেক ভেজিটেবল বা ফ্রুটস রাখতে পারবেন।
মিস্টার ডিআইওয়াই এত বেশি কালেকশন মানে দেখে শেষ করানো যাবে না। এখানে দেখুন ছোট্ট ছোট্ট এই বাটিগুলো, 6টা বাটির প্রাইস ছিল 115 টাকা। অনেক সময় দেখা যায় ছোট ছোট অনেক কিছু ফ্রিজে রাখতেই আমাদের এরকম ছোট বাটির প্রয়োজন পড়ে, বা দেখা যায় ড্রেসিং টেবিলে ছোট কানের দুল, লকেট, ফিঙ্গার রিং এগুলোও কিন্তু গুছিয়ে রাখতে এই ধরনের ছোট বক্সগুলো খুব কাজে লাগে। মিস্টার ডিআইওয়াই এমন অনেক কিছু আছে যেটা হচ্ছে আরএফএল বেস্ট বাইয়ে পাওয়া যায় না। তো আরএফএল বেস্ট বাইয়ের আবার অনেক জিনিস মিস্টার ডিআইওয়াইয়ে পাওয়া যায় না। আসলে দুইটার ভিন্নতা দুই রকম, কিন্তু কোয়ালিটির দিক থেকে আরএফএল বেস্ট বাইও কিন্তু খারাপ না। আরএফএল বেস্ট বাইও কিন্তু আপনারা কম বাজেটে অনেক ভালো ভালো জিনিস পাবেন। এই যে এই বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা বাস্কেট কিন্তু আমি সেম আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি 150 টাকা দিয়ে। এখানে মেবি এটার প্রাইস ছিল 165 টাকা। আর এই অর্গানাইজারগুলো বেশ ভালো লাগে। এগুলো যাদের ভ্যানিটি আছে, মানে সাজুগুজু করার জিনিসগুলো, কসমেটিক্স আইটেমগুলো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে, কিংবা যারা বেসিন এরিয়াতে একটু ইউনিক লুক দিতে চায়, একটু সুন্দর লুক দিতে চায়, তারাও কিন্তু এই ধরনের অর্গানাইজারগুলো নিতে পারবে। আর এখানে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের ওয়াটার বোতল ছিল 80 টাকা, 100 টাকা, 150 টাকা এমন প্রাইসের ভিতরে। তো এগুলো সবগুলোর প্রাইস কিন্তু আমি দেখিনি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, এত পরিমাণে ভিড় ছিল, কারণ আগে হচ্ছে মিস্টার ডিআইওয়াই যখন যেতাম এত বেশি ভিড় থাকতো না, কিন্তু ওই দিন আমি যে গিয়েছি অনেক ভিড় ছিল। এই যে বাচ্চাদের খাবারের প্লেট, সুন্দর সুন্দর কার ডিজাইন, তারপর এলিফ্যান্ট ডিজাইনের, এগুলোর প্রাইস ছিল কিন্তু মাত্র 150 টাকা করে। এগুলো কিন্তু প্লাস্টিকের ছিল, কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে আমরা স্ন্যাক্স আইটেম খেতে দেই, এই ধরনের সুন্দর প্লেটগুলিতে সাজিয়ে দিলেই কিন্তু বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে খাবারটা খাবে। মিস্টার ডিআইওয়াই কিন্তু আপনারা কাচের জারের কালেকশনের পাশাপাশি এই ধরনের প্লাস্টিক ফুড গ্রেড টাইপের জারগুলোও কিন্তু পেয়ে যাবেন। আমার হাতের যে জারটা দেখেছেন ওইটার প্রাইস কিন্তু ছিল মাত্র 170 টাকা, মোটামুটি বেশ বড় সাইজেরই ছিল। আর এইদিকে আসলে তো চোখ ফেরানোই যায় না, এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট ছিল, মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব। তো আমি যে প্লান্টগুলো দেখছিলাম এগুলোর প্রাইস ছিল 120 টাকা, 130 টাকা, 100 টাকা, 105 টাকা এরকমের ভিতরে, আসলে ভিন্ন ভিন্ন প্রাইসের ছিল। আমি যেহেতু কম বাজেটেই জিনিস খুঁজছিলাম, তাই বেশিরভাগই কম বাজেটের জিনিসগুলোই বা কম টাকার জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ দামি জিনিসও আছে, একদম যে সব কিছুই কম বাজেটে আপনারা পেয়ে যাবেন এমনটা কিন্তু না। দামি জিনিসও আছে, কম দামি জিনিসও আছে, কিন্তু কম বাজেটে যদি ভালো কিছু কিনতে চান আপনারা কিন্তু মিস্টার ডিআইওয়াই আসতে পারেন। এই যে এই ল্যাভেন্ডার কালার ফ্লাওয়ারটার প্রাইস ছিল 120 টাকা, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি কিন্তু এটা নিয়েছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমি কি শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আজকে শুধু আমি ডিআইওয়াই শপের ভিজিটটাই শেয়ার করব। আমার কিচেনে কিন্তু এমন ছোট্ট একটা কেতলিতে প্লান্ট রাখা আছে, তো অনেকেই কিন্তু এটা দেখলে জানতে চান আমি ওই প্লান্টটা কোথা থেকে কিনেছি। এই যে দেখুন মিস্টার ডিআইওয়াই থেকেই কিন্তু আমি কিনেছিলাম, আর এটার ভরপুর কালেকশন আছে। 175 টাকা করে এটার প্রাইস ছিল। আরও সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা কিন্তু কফি কর্নার বা রান্নাঘরে যে কোনো একটা পাশে যদি সাজিয়ে রাখেন তাহলে কিন্তু এই ধরনের প্লান্টগুলো দেখতে খুব ভালো লাগে। 100 টাকা থেকে শুরু করে আরও বেশি প্রাইসের ভিতরে আপনারা কিন্তু এখানে আর্টিফিশিয়াল প্লান্ট পেয়ে যাবেন। 100 টাকার কমেও কিন্তু আছে অনেক কিছু, আসলে খুঁজে খুঁজে বের করতে হয়। এই যে দেখুন এত পরিমাণ মানুষ ছিল, আর যেহেতু আরাম ছিল না তাই একটু ঘুরে ঘুরে দেখতে পারছিলাম, কিন্তু ভিডিও করা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ এক হাতে হচ্ছে আমার ব্যাগ, এক হাতে মোবাইল, আর হচ্ছে বাস্কেটটাও ছিল যে আমি কি শপিং করছিলাম সেটা রাখার জন্য। ফার্নিচার ঝাড়ামোছা করার জন্য এই ধরনের ব্রাশগুলো কিন্তু আপনারা 270 টাকা করে পেয়ে যাবেন। এছাড়া আরও প্রাইসের অনেক কিছু আছে, যে মাইক্রোফাইবারের যেই ক্লিনারগুলো আছে, মানে ডাস্ট ক্লিনারগুলো, সেগুলো 110 টাকা, 150 টাকা এমন প্রাইসের ভিতরেও আছে। মিস্টার ডিআইওয়াই ঘড়ির কালেকশন এত বেশি সুন্দর, অনেক বেশি কালেকশন আছে। 500 থেকে 800 টাকার ভিতরেই কিন্তু আপনারা এই ধরনের ঘড়িগুলো নিতে পারবেন। আমরা অনেক সময় অনেকের বার্থডেতে বা যে কোনো ওকেশনে গিফট করতে চাই, তখন কিন্তু কম বাজেট যাদের আছে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো গিফট আইটেম হিসেবে দিতে পারেন, কারণ সবার বাজেট তো আর সেম থাকে না। 500 থেকে 1000 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। তা আমি ঘড়ি দেখে নিতে চাচ্ছিলাম একটা ঘড়ি, তো আরহামের বাবা সাথে ছিল না দেখে আমি চুজ করতে পারছিলাম না যে কোন ঘড়িটা নিব।
তো এর জন্য হচ্ছে আর ঘড়ি নেওয়া হয়নি। তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কি কি ধরনের ঘড়ি এখানে আপনারা আসলে পাবেন। আর এই সাইডটাতে ছিল হচ্ছে কি বলে এগুলি সসপেন টাইপের জিনিসগুলো, স্টেনলেস স্টিলের। তো এগুলোর কোয়ালিটি কেমন জানি না আমি, কারণ কখনো ইউজ করিনি বা কাউকে দেখিও নি ইউজ করতে। এখানে 600 থেকে শুরু করে আরও বেশি প্রাইসেরও জিনিস আছে। যেমন এই ছোট্ট যে প্যান্টটা, এই প্যান্টটার প্রাইস ছিল 700 টাকা। তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি, আর একটু কম প্রাইস হলে ভালো হতো, কারণ এসকেবির যে জিনিসগুলো সেগুলো মনে হয় যে আরেকটু কম প্রাইসে আমরা পাই। রান্নাঘর বা যে কোনো জায়গায় ওয়ালে স্টিকার লাগাতে হলে কিন্তু আমরা অনেক সময় দারাজে বা অনেক জায়গায় খোঁজ করি কোথায় পাওয়া যায়। তো অনেক সময় সব জায়গায় কিন্তু এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় না। তো মিস্টার ডিআইওয়াই আসলে কিন্তু এই ধরনের স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে, আর স্টিকারগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এখানে হচ্ছে বাচ্চাদের স্টেশনারি আইটেম অনেক ভালো ভালো আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো আর আমি ঘুরিনি, কারণ আমি প্রায় 2 ঘন্টা এগুলো দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছি। কারণ আমি এটার পরে একটু আড়ংয়েও গিয়েছিলাম, যদিও সেটার আর ভিডিও করিনি। তো এর জন্য এখানে আর আমি বেশি সময় কাটাইনি, আর আরহামের খেলার টাইমও শেষ হয়ে গিয়েছিল। তো এর জন্য তো উপরের ফ্লোরে মানে 2টা ফ্লোরে হচ্ছে মিস্টার ডিআইওয়াইটা ছিল। উপরের ফ্লোরে হচ্ছে সব স্টেশনারি, তারপর বাচ্চাদের টয়েস, কসমেটিক্স, এই ধরনের জিনিসগুলো সব ছিল। তো বাসায় এসে রাতে ডিনার রেডি করছি। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবেন, কারণ নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমি কি শপিং করেছি মিস্টার ডিআইওয়াই থেকে। তো আমি না এখানে একটা কাবাব বানাবো, মাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস ছিল, তো সেটা দিয়েই মানে একটু কাবাব টাইপের কিছু একটা করছি। তা আমি প্রথমে চিকেনের ব্রেস্ট পিসটাকে 1 পিস পাউরুটি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে আমার এই চপারটাতে চপ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, একটু গাজর, একটু টমেটো দিয়ে এটাকে ভালো করে একদম কুচি কুচি করে নিব, মানে চপ যেটাকে বলে একদম কিমা চপ। তো সেটা করার পরে তারপরে আমি চিকেনটাকে দিয়ে আমি আবার হচ্ছে মিক্স করব, কারণ সব কিছু যদি একসাথে দিতাম তখন সব কিছু সুন্দরভাবে কিন্তু হতো না। এখন এখানে হালকা কিছু মশলা দিয়ে দিব, একটু হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া, ব্যাস এইটুকুই। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছু দিব না। তারপরে কিন্তু এটাকে আমি ভালো করে আবার একটু ব্লেন্ড করে নিব, যাতে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এখানে আমি একটু ঘি দিয়েছি, যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে করব। আর যে লাইফস্টাইলের আপু বলছিলেন আপু একটা এয়ার ফ্রায়ার নিতে চায়, তা আপুকে বলবো আপু এয়ার ফ্রায়ার নিয়ে নেন। আসলে অনেক হেল্পফুল একটা জিনিস, অনেক কাজে লাগে। আমি তো প্রায় প্রত্যেক দিনই এয়ার ফ্রায়ারটা ইউজ করি। নীলা হাসান আইডি থেকে আপু বলছিল আপু প্রত্যেক দিন আমার ভিডিও চায় আর এয়ার ফ্রায়ারের রিভিউ যাতে শেয়ার করি। তো আপু প্রত্যেক দিন তো ভিডিও দেওয়া সম্ভব না, তারপরেও একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি। আর এয়ার ফ্রায়ারের রিভিউ আমি আলাদা করে কি দিব, কারণ আমি যখনই ইউজ করছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আসলে এখন পর্যন্ত এয়ার ফ্রায়ার যেটা আমি ইউজ করছি TQIU ব্র্যান্ড, এটা কিন্তু এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে। এর জন্য আলাদা করে রিভিউ চাইলে আমি চেষ্টা করব আলাদা করে একটা ভিডিও মেক করার, যে এয়ার ফ্রায়ারে আপনারা কী ধরনের জিনিস করতে পারবেন। তা আমি এই যে কাবাবটা দেখুন, এই কাবাবের নাম দিয়েছি আমি খুন্তি কাবাব। এই যে খুন্তি আছে, এই খুন্তি দিয়ে আমি কাবাবটাকে একটু দাগ দাগ করে দিচ্ছি, যাতে মানে কাবাবটা কুক হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে একাই কেটে যায়, মানে ভাগ হয়ে যায়। তা আমি হচ্ছে উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, আর নিচে হচ্ছে আমি পেপার দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে আমি কাবাবটা উঠিয়ে নিতে পারি। এই যে দেখুন, আর একটু পোড়া পোড়া করলে ভালো হতো, তো আমি আর করিনি, কারণ বেশি রাত হয়ে গিয়েছিল, ক্ষুধাও লেগে গিয়েছিল। তাই হচ্ছে এখন খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এখানে একটু কাবুলি ছোলার সালাদ বানাচ্ছি, শসা আর কাবুলি ছোলা আর দই দিয়ে। আর আমার এই দইয়ের রেসিপি সবাই এত চাচ্ছে, আমি না দইয়ের রেসিপি কি দিব, আমি যখনই দইটা বানাই আমার দইয়ের যে ভিডিও করব সেটা হয়ই না, দেখা যায় কাজের মধ্যে থেকেই আমি দইটা মেক করি। এর জন্য দইয়ের আর রেসিপি দেওয়া হয় না, কারণ সবাই আমার দইটা দেখলেই খুব পছন্দ করে, যে বলে যে একদম এত সুন্দর হয়েছে দইটা। তো এর জন্য দেখা যাক, আমি পরবর্তীতে দই বানালে অবশ্যই ভিডিও করে রাখবো। আর এই যে দেখুন কাবাবটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমাদের রাতের ডিনার কিন্তু এইটাই, সালাদ আর কাবাব আইটেম। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।